আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নয়াবাড়ি সকালের বাজারে। এই বাজারটি একদম সকালবেলায় শুরু হয়। এখানে প্রচুর পরিমাণে সবজি, দেশি গাভীর দুধ, মাছ এসব বিক্রি হয়। আজকে আপনাদের সরাসরি দেখাবো এখানে কি কি বিক্রি হয়, আমাদের সাথেই থাকুন। এই দেখতে পাচ্ছেন এখানে পাতাকপি নিয়ে আসছে, মিষ্টি লাউ সকালবেলা ওনারা কেটে নিয়ে আসছে। পাতাকপি কত করে বিক্রি হয় আঙ্কেল? পাতাকপি সস্তা, মনে করেন যে আপনি হলো 20 টাকা 15 টাকা 10 টাকা 10 টাকা পিস। 20 টাকা 10 টাকা পিস এই যে পাতাকপি বিক্রি হচ্ছে। এই যে এখানে বড় বড় সাইজের মিষ্টি কুমড়া নিয়ে আসছে ওনারা। বড় ভাই, এই মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছে? 40 50 60 60 টাকা পিস। দেখেন বড় বড় সাইজের মিষ্টি কুমড়া 40 50 60 টাকা করে ওনারা বিক্রি করতেছে এখানে। এই যে পাশে টমেটো বিক্রি হচ্ছে, খুবই সুন্দর সুন্দর টমেটো। টমেটো কত করে বিক্রি করলেন আঙ্কেল? একদম কম দাম। কম দাম, তাও 10 টাকাও বেচা লাগে। 10-15 টাকা কেজি এই যে টমেটো বিক্রি করতেছে। খুবই সুন্দর সুন্দর টমেটো, যে এখানে নিজেদের ক্ষেতের জিনিস এই বাজারে বিক্রি করতে আসে। দেখেন খুবই সুন্দর সুন্দর আলু। আলু কত করে বেচলেন কাকা? কত করে? 20 টাকা 20 টাকা কেজি আলু। এই দেখেন খুবই সুন্দর সুন্দর আলু। সকালবেলা এই বাজারে সবার নিজেদের উৎপাদিত এই সবজি ওনারা বিক্রি করতে আসে। এখানে বড় বড় সাইজের ফুলকপি ওই নিয়ে আসছে। ফুলকপি কত করে যাচ্ছে ভাই? 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা পিস। এই যে এখানে কাকা খুবই সুন্দর সুন্দর লাউ নিয়ে আসছে। দেখেন একদম জাংলার সুন্দর সুন্দর লাউ। লাউ আছে কত করে যাচ্ছে কাকা? কাকা ঠিক না, 20 30 20 30 25। খুবই কম দামে লাউ বিক্রি হচ্ছে। এই দেখেন বড় বড় সাইজের পেঁয়াজ। এবছর মানিকগঞ্জে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। যেখানে সিম বিক্রি হচ্ছে, লাল আলু, এই পাশে বেগুন বিক্রি হচ্ছে। এই বেগুন কত করে বেচতেছেন? 30 টাকা কেজি না? 30 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে। এই যে পাশে খিরা বিক্রি হচ্ছে, এখানে বেগুন। প্রচুর পরিমাণে সবজি কিন্তু এই বাজারে সকালবেলা উঠে। দেখেন কৃষকের নিজেদের উৎপাদিত সকল সবজি ওনারা এখানে বিক্রি করতে আনে। যে এখানে খুবই সুন্দর সুন্দর টমেটো বিক্রি হচ্ছে, এখানে লাউ, করলা। এই করলা কত করে বেচতেছেন কাকা? 60 টাকা কেজি না? 60 টাকা কেজি। খুবই সুন্দর সুন্দর সবজি কিন্তু এই বাজারে পাওয়া যায়। পেঁয়াজ কত করে বিক্রি করলেন কাকা? 30 টাকা কেজি। 30 টাকা কেজি বড় বড় পেঁয়াজ। দেখেন খুবই সস্তায় কিন্তু মানিকগঞ্জে এখন পেঁয়াজ বিক্রি হয়। নয়াবাড়ি এই বাজারে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায়। বর্ষার সময় এখনো মোটামুটি ভালোই পাওয়া যায়। মলা মাছ, ফলি মাছ বিক্রি করতেছে। এগুলো ভাগা কত করে বেচেন আঙ্কেল? 50 টাকা 100 টাকা ভাগা উনি বিক্রি করতেছে। কাকা এগুলো কত করে বিক্রি করেন? এ কি ঠিক আছে নাকি? এগুলোর দাম হয়েছে না? এটি চাইতে 350 350। আর এইগুলা? এটা 300 দিবে। 300। এ কোন জায়গার মাছ? এই ডাঙ্গা ডাঙ্গার মাছ। আপনি ধরে নিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর দেশি মাছ কিন্তু এখানে পাওয়া যায়। এই যে এই পাশেও বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর এই যে মলা মাছ। কাকাই মলা মাছের ভাগা কত করে বেচতেছেন? 100 টাকা এবং 50 টাকা ভাগা মলা মাছ এবং এই যে বেলে মাছ বিক্রি করতেছে। এই ভাই বাজার করলেন। কি কি কিনলেন বড় ভাই আজকে বাজার থেকে? আলি তো কিলাম বাইলা মাছ ভাই, আর বেলে মাছ না? হ্যাঁ। এই যে পাশেও পাঙ্গাস মাছ পাওয়া যায়। সব ধরনের মাছই এই নয়াবাড়ি বাজারে পাওয়া যায়। দেখেন সবাই দুধ এবং অন্যান্য জিনিস বিক্রি করে এখান থেকে বাজার করে নিয়ে যাচ্ছে। যে কাকা মাছ কিনলেন। কাকা মাছ কত দিয়ে কিনলেন এটা? কত দিয়ে কিনলেন মাছ? 20 টাকা। 20 টাকা। 20 টাকা দিয়ে মলা মাছ কিনলেন এই কাকা। এই মলা মাছের ভাগা উনি বিক্রি করতেছে। এই ভাগা কত বিক্রি করলেন? 50 টাকা ভাগা এই মলা মাছ উনি বিক্রি করে থাকেন। পুকুরের মলা মাছ সকালবেলায় ধরে নিয়ে আসছেন। এটা সকালবেলা ধরে নিয়ে আসছেন না? আর কি কি কিনবেন আঙ্কেল? আর কিছু কিনুন না, মাছ, শুধু মাছ। প্রতিদিন সকালে তো বাজার আসা হয়। হ্যাঁ, কি কি পাওয়া যায় বাজারে? সবই পাওয়া যায়। সবই পাওয়া যায়। সবই পাওয়া যায়। তরি তরকারি সবই পাওয়া যায়, কোনোটাই বাদ থাকে না। এসের নিকে আপনার হলো প্রতিদিন সকালবেলা বাজার নাকি, ওই প্রতিদিনই সকালে বাজার, নগদ বাজার। নয়াবাড়ি এই সকালের বাজারে প্রচুর পরিমাণে দুধ উঠে। দেশি গাভীর দুধ দেখতে পাচ্ছেন বালতি ভরে এই কাকারা নিয়ে আসছে। প্রায় 30 থেকে 40 মণ দুধ কিন্তু এই বাজারে উঠে। 3 জন গোশ এখান থেকে দুধ কিনে অন্য জায়গায় বিক্রি করে এবং ছানা করে থাকে। এই দেখেন কাকারা সবাই বালতিতে করে দুধ নিয়ে আসছে। এই দেখেন ভাই, আপনি কয় লিটার নিয়ে আসছেন? কত করে যায় দুধ? 50-60 টাকা করে দুধ রেগুলার বিক্রি করে। এই দেখেন সবাই কিন্তু এখানে 2 লিটার 3 লিটার 5 লিটার করে দুধ নিয়ে আসছে। কাকা আপনি কয় লিটার নিয়ে আসছেন? 2 লিটার। কাকা 2 লিটার দুধ নিয়ে আসছে। দেখেন খুবই চমৎকার। এখানে সবাই বালতিতে করে এভাবে
গোল হয়ে এখানে দাঁড়িয়ে আছে আর ঘোষেরা দুধ কিনতেছে। এখানে আপনারা আসলে একদম ফ্রেশ খাঁটি দুধ কিনতে পারবেন। কাকা ভালো আছেন? আপনি কয় লিটার দুধ নিয়ে আসছেন? 2 কেজি। প্রতিদিন সকালে এই বাজারে বিক্রি করেন? জি, কিরকম দুধ আসে এই বাজারে? মনে করেন যে 30 মন। 30 মণ দুধ আসে না? কিরকম দামে বিক্রি হয় প্রতিদিন? ওটার তো কোনো নির্দিষ্ট নাই, মনে করেন যে 60 যায়, 70 যায়, আবার 50 যায়। গোশ আসে কয়টা? গোশ আসে 3 জন। পঞ্চাশ গ্রাম কম আছে, তাহলে কত হইলো? প্রায় 10 টাকা বেশি গেল তো। ওই যে ভিডিও করে নিয়ে আজকে কত করে কিনতেছেন বড় ভাই দুধ? হ্যাঁ? কত করে কিনতেছেন? 55, 50, 60 আপনি কি ছানা করবেন? আমি ছানা করি। নয়াবাড়ি এই বাজারে সকালবেলা দেখেন প্রচুর পরিমাণে ডিম আসে। এই যে এখানে দেশি হাঁস মুরগির ডিম বিক্রি করতেছে। এই যে মাত্র নিয়ে আসছে। এটা মুরগির ডিম নিয়ে আসছেন না ভাই? হ্যাঁ ভাই, কয় হালি? 2 আলু কত করে যায়? 70 টাকা কেজি। 70 টাকা করে আর বিক্রি করে। একদম হাঁসের ডিমও বিক্রি হয়। সবই কিন্তু দেশি হাঁস মুরগির ডিম এখানে পাওয়া যায়। দেখেন এখানে আসলে এমনি কত করে যায় দাম এগুলো? 60 70 60-70 টাকা হালি কিন্তু এই হাঁস মুরগির ডিম ওনারা বিক্রি করে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কৃষকরা সবাই সবজি দুধ বিক্রি করে বীজ কিনতেছে। এখানে ধান, গম এবং অনেক সবজির বীজ বিক্রি হচ্ছে। এই যে সবাই এখান থেকে কিনছেন। কাকা আপনি কিসের বীজ বিক্রি করেন? আমার অত বেশি কিছু আমার প্রয়োজন নাই, মোটামুটি 200-250 মতো বেশি আছে আমার কাছে। অত করার কোনো সবাই কাজ নাই। এই বেচাকেনি শেষ করে এখান থেকে নিয়ে যায় না? হ্যাঁ, কম পক্ষে 200 না, 200 অনেক বেশি আছে। ওনার কাছে 200 রকমের বীজ উনি বিক্রি করে থাকে। দেখতে পাচ্ছেন সব ধরনের বীজই কিন্তু এখানে বিক্রি হয়। সকালবেলায় কৃষকরা অন্যান্য জিনিস বেচাকেনি করে এখান থেকে এই সবজির বীজ কিনে নিয়ে যায়। এপাশে বিক্রি হচ্ছে বড়ই, দেখেন দেশি বড়ই বিক্রি হচ্ছে। এই যে উনি বড়ই এখানে ক্যারেটে রাখছে, বলে রাখছে। বড়ই কত করে বিক্রি করতেছেন আঙ্কেল? এটা বলে 30 টাকা, আর এটা কত রে? এই যে এটা 30 টাকা কেজি, এটা 25 টাকা কেজি বিক্রি করতেছে। এবং গুড়, কাকা গুড় কত করে বিক্রি করেন? খেজুরের গুড় 200, 250, 150। 200, 250, 150 টাকা করে গুড় বিক্রি করে। এটা কোন জায়গার? এটা 10 যশোরের গুড় উনি এখানে বিক্রি করতেছে। কাকা আপনি কি বিক্রি করলেন? দুধ। দুধ আর কি কি কেনাকাটা করবেন? বসি কেনা লাগবো, তরু তরকারি। প্রতিদিন তো সকালে দুধ নিয়ে আসেন বাজারে। হ্যাঁ, সকালে প্রতিদিনই আসে। ভাই মাছ কিনলেন না? কি বাটা মাছ? এগুলো কত করে কিনলেন বড় ভাই? 180 টাকা কেজি। এখানে কিন্তু খুবই চমৎকার বাজার। দেখেন সকালবেলা সবাই আসছে, বাজার করতেছে, কেউ বেচা কিনি করে আবার বাড়িতে ফিরতেছে। কারণ গ্রামে সবাই সকালবেলা বাজার আসে দুধ নিয়ে, দুধ বেচা কিনি শেষ করে যেখানে ভুসি কিনতেছে। দেখেন এই যে বস্তা ভরে উনি ভুসি বিক্রি করতেছে। কাকা ভালো আছেন? ভুসি কেমন বিক্রি হয়? ভালো বিক্রি হয় না? সকালবেলায় সবাই দুধ বিক্রি করে তারপরে ভুসি কিনে নিয়ে যায়। এই পাশে বিক্রি হচ্ছে গাছ। এই দেখেন একদম মুকুল সহ ওনারা আম গাছ নিয়ে আসছে বিক্রির জন্য। জলপাই গাছ আছে, পেয়ারা গাছ আছে। এই যে এখানে ফুল গাছ, লিচু গাছ। গাছ কার ভাই? কোথা থেকে নিয়ে আসছেন আপনি গাছ? আমার বাগানে সিবারি মোর। কেমন বিক্রি হয়? প্রতিদিন নিয়ে আসেন নাকি এই বাজারে? না, আজকে আসলাম। এক এক বাজারে এক এক দিন যান। এক বাজারে। গাছের চেহারা তো ভালো, কেমন বিক্রি হয়? না ভালোই বিক্রি হয়। কি কি গাছ বিক্রি করেন? যত পদের আম আছে, ফুল টুল আছে, নার্সারিতে সব সব বিক্রি করেন না? হ্যাঁ, সব আঙ্কেল কি গাছ কিনতেছেন নাকি? এটা নিবার চাইছিলাম, দাম দরদাম দেখতেছি। আচ্ছা, আপনি কি নিয়ে আসছেন বাজারে আজকে? আজকে তো আমি কিছু নিয়ে আসি নেই, এমনি সবজির দাম অন্যান্য কিছুর দাম কিরকম? হলো একবারে সীমিত। এখানে সকালবেলা সবাই কৃষকের কাছে নিরানি এখানে ধার কাটাইতে আসে। দেখেন বেশ কিছু কাছে এখানে ওনারা ধার কাটতে আসছে। কাকা ধার কাটতে কাটতে কত নেন? ধার কাটা? হ্যাঁ, ধার কাটতে নেই 40 টাকা, 50 টাকা। এখন চাহিদা কিরকম কাজের? আছে, কাজ আছে। সরষে কাটা লাগছে তো, কাজ আছে। এই যে এখানে কাশির ধার কাটতেছে 40 টাকা 50 টাকা করে। দেখেন এই যে সকালবেলা কিন্তু ওনারা বাজারে আসে, সবাই বেচাকিনি শেষ করে এখানে এই যে বসে আছে। ওনারা যার যার কাশি নিরানি আছে এটা ধার কাটায় নিয়ে যায়। বালতিতে করে টমেটো কিনলেন দুধ বিক্রি করে। টমেটো কত করে কিনলেন কাকা? 10 টাকা কেজি। খুবই সস্তায় কিন্তু টমেটো বিক্রি হচ্ছে এই গ্রামের বাজারে। এভাবে কি দুধ হয়? নাকে ধরে উনি বেলের ঘ্রাণ আছে নাকি সেটা দেখলেন।
আপনারা ঢাকা অথবা অন্য জায়গা থেকে যারা এখানে আসবেন, মানিকগঞ্জের শিবালয়ের উথুলি বাস স্ট্যান্ডে নেমে অটোরিকশায় এই নয়াবাড়ি আসতে পারবেন খুবই সহজে। এখানে আসলে আপনারা সকল ধরনের ফ্রেশ সবজি, মাছ, তারপরে একদম দেশি গাভীর দুধ এসব কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।